পর ওই দম থাকে বোঝে না, সব কয়ে যেতে হইব যত আছে। তো এবার এই আয়াতটা আপনারা শুনেন, আমি কিভাবে আপনাদের কাছে উপস্থাপনা করছি। ভাষাটা পুরুষের, শব্দটা আল্লাহ ব্যবহার করছেন পুরুষ, কিন্তু নসিহতটা কাদেরকে করছে? মেয়েদেরকে। আপনারা বুদ্ধিজীবী মানুষ, আমরা দু ভাই গল্প করছি, এনার সঙ্গে আমি একটা গল্প করছি, আর আপনি শুনছেন। কথাটা বলতে হবে মেয়ের না পুরুষের? কণ্ঠ পুরুষের, কিন্তু কথাটা কার? মেয়ের না পুরুষের বলতে হবে। যেমন একটা শব্দ এখন বলি, আমি এনাকে বলছি ভাই সমস্যা খুব, সে আমাকে বলল, তার নাম বলছি না, সে আমাকে বলল তার দেওরটা খুব বদমাস। কথাটা কার? মেয়ের না পুরুষের কথা? দেওরটা খুব বদমাস, তার মানে পুরুষের দেওর হয় না। আবার ওনাকে বলছি আমি দেখলাম অমুক জায়গায় গিয়ে ওর শালিটা খুব খারাপ। কি বলবেন, পুরুষ না মেয়ে? ভাষাতে বোঝা যাবে যে লোকটা কে। আমাদের কিছু প্রচলিত ভুল আমরা ব্যবহার করি যেগুলো খারাপ। আমি বর্ধমান হসপিটালে আছি, আমার রুগীর অপারেশন চলছে, অপারেশনের রুমে ঢুকে গেছে, 2 ঘন্টা অপারেশন চলবে, সেই অবস্থায় আমি টেনশনে আছি। আর একজন ডাক্তার কম্পাউন্ডার এসে বলছে স্যার এই ট্যাবলেটটা তাতে নিয়েছেন। আর আমি সিঁড়িতে নামছি, তখন একজন হাসতে হাসতে উঠে মুসাফা করবে আমাকে, আর বলছে হুজুর ভালো আছেন? ওর হুঁশ আছে যে কোথা আছে? হাসপাতালে কেউ ভালো থাকে? আর ভালো থাকলে কেউ হাসপাতাল যায় বেড়াতে? ওর বলা উচিত ছিল হুজুর কি হয়েছে, আপনি এখানে কেন? না, বলছে হুজুর ভালো আছেন। এখন মুসাফা না করলে বলবো ওদের অহংকার হয়ে গেছে, মানুষের টেনশন বুঝে না। তো ভাষা কথায় বুঝে নিতে হবে। এখন কথাটা কি আল্লাহ বলছেন কেমন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রেজাল, রেজাল মানে হচ্ছে পুরুষ, রেজাল মানে হচ্ছে পুরুষ, রেজাল মানে হচ্ছে পুরুষ। আল্লাহ পুরুষ শব্দ তুলে ধরলেন। আর রেজাল কাওয়ামুনা আলান নিসা, যদিও পুরুষ শব্দ দিয়ে শুরু করেছেন,